৭৪ প্রজাতির আম একটি গাছে ফলিয়ে তাক লাগিয়ে দিয়েছেন পূর্ব মেদিনীপুর জেলার খেজুরির চিকিৎসক বিজ্ঞানী। ফলের রাজা আম, আম কার না ভালো লাগে। গোটা গ্রীষ্ম জুড়ে বাজার কাঁপায় এই আম। তবে নানা জাতের আমের বাগান বানিয়ে তাক লাগালেন পূর্ব মেদিনীপুর জেলার খেজুরি থানার খেজুরির কুঞ্জপুর এলাকার পেশায় চিকিৎসক বিজ্ঞানী অর্পণ মান্না। বাগান একটি, কিন্তু আমের প্রজাতির সংখ্যা প্রায় 400। শুধু তাই নয়, একই গাছে প্রায় ৭৪ জাতের আম লক্ষ্য করা যায়। জানা গিয়েছে প্রায় 2 বছর ধরে এই বাগান তৈরি করেছেন এই চিকিৎসক। তার অভাবনীয় এই উদ্যোগ সাড়া ফেলে দিয়েছে এলাকায়। কাজের ফাঁকে ফাঁকে সুন্দরভাবে গড়ে তুলেছেন এই বাগান। শুধু পশ্চিমবঙ্গের মালদা, মুর্শিদাবাদের নানান জাত নয়, দেশ ছাড়িয়ে বিদেশের নানান জাতের আমের সম্ভার রয়েছে এই বাগানে। সদ্য রেমাল ঘূর্ণিঝড়ের প্রভাব কিছুটা হলেও এই বাগানের ওপর প্রভাব পড়লেও সেভাবে ক্ষতি হয়নি। তবে এনার বাগানে অভিনব উদ্যোগ হলো পশু পাখিদের খাওয়ার জন্য আম পেড়ে নানান জায়গায় রাখা রয়েছে খাওয়ানোর জন্য। আলাদা আলাদা ভাবে নানান প্রজাতির আম গাছ থাকলেও একই গাছের মধ্যে জোর কলমের মাধ্যমে ৭৪টি প্রজাতির মতো জাতের আম রয়েছে বলে জানা গিয়েছে। মহাজানক, হংসিয়ানিয়া সহ নানান বিদেশি জাতের আম এই বাগানে দেখা যায়। শুধু এলাকার মানুষ নয়, বাইরের অনেকেও এই বাগান দেখতে আসেন। বাগানে এই আমের সমাহার সবার নজর কেড়েছে। তবে এই বাগানে 4 কিলো আম সবার নজর কেড়েছে। তাই বাতাবি লেবু না আম বোঝা দেয় সবার কাছেই। তবে মানুষ পশু পাখিদের গবেষণার বা কৃষি গবেষণাগার দেখেছে, কিন্তু আমের এই গবেষণাগার হয়তো খেজুরির এই জায়গা ছাড়া চোখে পড়া দেয়। তবে এই বাগানের দেশি জাতের আমের স্বাদ সবার নজর কাড়ে। তবে দীর্ঘ সময় না রাখতে না পারার কারণে নানান সমস্যার মুখে পড়তে হয় বাজারজাত করতে। সব বছর ফলন ভালো না হওয়ার কারণে কিছু সমস্যার মুখোমুখি হতে হয়। গাছকে বেশি বড় অবস্থায় রাখা যায় না সহ নানান সমস্যার কথা মাথায় রেখে উন্নত পদ্ধতিতে চাষের লক্ষ্যমাত্রা নিচ্ছেন এই চিকিৎসক। খেজুরি থেকে জাহাঙ্গীর বাদশাহ রিপোর্ট, জেবি নিউজ। নমস্কার, আপনারা দেখছেন আম গাছ, তাই না? খালি চোখে দেখে মনে হচ্ছে একটি আম গাছ, কিন্তু একের মধ্যে অধিক। খুব ইন্টারেস্টিংলি এই আম গাছে প্রায় ৭০-এর বেশি প্রজাতির আম ফলিয়েছেন এই তরুণ বিজ্ঞানী। এই বিজ্ঞানী পেশায় চিকিৎসক ডক্টর অর্পণ মান্না আমার সাথে রয়েছেন। অর্পণবাবু, নমস্কার। আপনাকে নমস্কার। আচ্ছা, একটা ইন্টারেস্টিং জিনিস যে এই গাছটার প্রথমে দর্শকদের বলুন, এই আমগুলো তো ভারী চমৎকার। এখানে তো অনেক ধরনের আম দেখতে পাচ্ছি। হ্যাঁ, এই গাছটাতে ৭৪টা ভ্যারাইটি আমরা গ্রাফট করেছি। আজ থেকে 2 বছর আগে আমরা এই গ্রাফটগুলো কমপ্লিট করেছিলাম। একটা বীজের গাছ সেটা এখানে হয়ে গেছিল, খুব অগোছালোভাবেই গাছটা ছিল। তাকে কি করে সুন্দর করব সেই ভাবতেই আমরা এই প্ল্যানটা মাথায় আসে যে আচ্ছা, বীজের গাছটাকে যদি উপড়ে না দিয়ে তার উপরে যদি আমরা ভালো কিছু ভ্যারাইটি লাগিয়ে দিই, গ্রাফটিং তো আমরা জানি। তো সেই একটা জিনিস মাথায় আসার পরই এই গাছটাতে আমরা বিভিন্ন প্রজাতি আস্তে আস্তে গ্রাফট করতে শুরু করি। তার পরিমাণটা এখন ৭৪টাতে ঠেকেছে এবং আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে এই গাছটা এক ধরনের, এই আমটা এক ধরনের, সেই আমটা এক ধরনের। হ্যাঁ, এটার নাম হংসিয়ানিয়া, এটা একটা তাইওয়ানের ভ্যারাইটি। আবার এটা মহাচানক, এটা থাইল্যান্ডের ভ্যারাইটি। এটা আবার দওরকা, এটা আমাদের পশ্চিমবাংলার ভ্যারাইটি। এটা ক্ষীরসাপাত, এটা তো জানেনই সবাই, পশ্চিমবাংলার লিজেন্ডারি ভ্যারাইটি এবং জিআই ট্যাগও বটে মুর্শিদাবাদের। তো এরকম করে যদি পুরো গাছটা দেখা হয় তাহলে আপনারা দেখতে পাবেন ৪৫-৪৬টা ভ্যারাইটির আম এখনো রয়েছে গাছটাতে। রেমালের পরে দেখছি। প্রিয় দর্শক, আমরা কিন্তু রেমালের পরে দেখছি, তাই না? হ্যাঁ, প্রচুর আম ঝরে গেছে। আম ঝরেছে, তারপরে পাখি, কাঠবিড়ালি ওরাও ক্রমাগত খাচ্ছে। প্রিয় দর্শক, কাঠবিড়ালির কথা বলতে মনে পড়লো, এই আপনাদের দেখাচ্ছি, দেখুন এটা তো বিরাট বড়। এটা কি আম না বাতাবি লেবু? ওটা 4 কিলো আম বলে একটা আম। 4 কিলো আম। এটা স্যার রেখে দিয়েছেন শুধুমাত্র কাঠবিড়ালির জন্য। এই যে রেখেছেন, এটি কাঠবিড়ালি ভক্ষণ করেছে, তাই না? 4 কিলো আম, মানে 4 কেজি আম। একটা আমের ওজন 4 কেজি। হ্যাঁ, 4 কিলো নাম দেওয়া হয়েছে, তবে 4 কিলো অবধি যায় না, তবে 2-2.5 কিলো হামেশাই হয়। আপনার এই বাগানে কি কি ধরনের আম রয়েছে? এই বাগানে সব ভ্যারাইটির নাম বললে পুরো ভিডিওটাতে শুধু নামই বলতে হবে। তো 400 ভ্যারাইটির কাছাকাছি আমের প্রজাতি রয়েছে আমার কাছে। আচ্ছা, তো তার মধ্যে সব ভ্যারাইটিতে এখনো একটু যাওয়া যাবে আম বাগানের দিকে? অবশ্যই যাওয়া যাবে, চলুন আমরা একটু যাই, যেতে কথা বলি। চলুন। ইন্টারেস্টিংলি আমরা রয়েছি পূর্ব মেদিনীপুরের খেজুরি কুঞ্জপুর
কুঞ্জপুরে। এই কুঞ্জপুর বলতেই মনে পড়ে এই কুঞ্জপুরে যার এই গবেষণাগার, হিউম্যান ল্যাবরেটরি যেমন আমরা বলতে পারি, তেমনি নেচার্স ল্যাবরেটরি কিন্তু এখানেই রয়েছে। একজন বিজ্ঞানী ডক্টর অসীম কুমার মান্না, তার বাড়িতেই এই গবেষণাগারটা রয়েছে। 400 ধরনের আম, মানে সে অকল্পনীয়। আমের কি সাইজ এই আমটা! যেমন এখান থেকে আমি কিছু আম খুলে আপনাদেরকে হ্যাঁ, দেখাচ্ছি। দেখুন, এটা মহাচানক আম। আচ্ছা, এটা অত্যন্ত সম্ভাবনা সম্পন্ন একটা আম, যেটাকে চাষিরা খুব সহজেই চাষ করে লাভবান হতে পারে। আমাদের পুরনো ভ্যারাইটি, পুরনো দেশি ভ্যারাইটি গুলোর টেস্টের দিক থেকে অতুলনীয়, কিন্তু তাতে একটু প্রবলেম আছে, সেটা বাণিজ্যিকভাবে সফল হতে পারে না। তার কিছু কারণ, যেরকম আমগুলো তোলার পর বেশি দিন ঘরে রাখা সম্ভব নয়, নষ্ট হয়ে যায়। দ্বিতীয়, প্রতি বছর সমানভাবে ফল হয় না, কোনো বছর একদম কম, কোনো বছর বেশি, কোনো বছর, এবং গাছকে ছোট করে রাখা যায় না। তো এই তিনটে সমস্যার সমাধান করার জন্যই আমরা নতুনভাবে কিছু আম বিদেশ থেকে এনেছি এবং আমাদের দেশেও উদ্ভাবন করেছি। আমাদের সায়েন্টিস্টরা, ইন্ডিয়ান কাউন্সিল অফ এগ্রিকালচারাল রিসার্চের সায়েন্টিস্টরা অনেক ডোয়ার্ফ জাত তৈরি করেছেন, যেমন অম্বিকা, অরুণিকা। তো এই জাতগুলোকে খুব সম্ভাবনাময় জাত বলে মনে করা হচ্ছে এবং পরীক্ষালব্ধ হবে এরা সফল। বাণিজ্যিক চাষও উত্তরপ্রদেশে। একটা গাছে কতগুলো আম হবে এরকম? এই গাছটা, এটা একটা 2.5 থেকে 3 বছরের গাছ, অন্তত 250 আম এটাতে হয়েছিল। 250 আম? হ্যাঁ, এই গাছটাতে এখনো পর্যন্ত 200-র কাছাকাছি আম অবশ্যই আছে গাছটাতে। তো বুঝতে পারছেন যে একটা ছোট গাছে এই যে দেখছেন না, গাছগুলোকে সুন্দর করে রাখা হয়েছে। হলমার্ক সোনার গহনা কিনতে চাইছেন কিন্তু বিশ্বস্ত দোকান খুঁজে পাচ্ছেন না, তাই তো আর ভাবনা চিন্তার প্রয়োজন নেই। আজই আপনার প্রয়োজনে চলে আসুন আমাদের শোরুমে। নিউ মহাপ্রভু জুয়েলার্স অ্যান্ড ওয়ার্কস, আপনার সৌন্দর্য আমার অলংকার, বিশ্বস্ততার একমাত্র ঠিকানা। আপনার সাধ্যের মধ্যে সোনার গহনা পাওয়ার একমাত্র ঠিকানা। ভারত সরকার অনুমোদিত HUID সার্টিফাইড হলমার্ক যুক্ত সোনার গহনা পাওয়ার নির্ভরযোগ্য প্রতিষ্ঠান। আপনার মনের মতো ডিজাইন অর্ডার অনুযায়ী তৈরি করা হয় ও নিত্য নতুন আধুনিক মডেলের সোনার গহনা পাওয়া যায়। এছাড়াও কম দামে সার্টিফাইড আসল খাঁটি গ্রহরত্ন, চাঁদি, রূপোর গহনা, আকর্ষণীয় শোপিস সহ ভাইরাল পলা, শাখা, নোয়া বাঁধানো ও সোনা ও রূপোর সমস্ত জিনিস সাধ্যের মধ্যে দিয়ে থাকি। আমাদের ঠিকানা মিলননগর, পশ্চিম বাজার, সোনাপেত্তা টোল প্লাজার নিকট, গোবিন্দপুর, পূর্ব মেদিনীপুর। আমাদের ফোন নাম্বার 8016055885 অথবা 7001738190। মার্বেল হাব, ডিজাইন ইওর ড্রিম হাউস। আমাদের পরিষেবা, আমাদের এখানে সমস্ত মার্বেল ও গ্রানাইট আসে রাজস্থান থেকে। এছাড়াও আমাদের এখানে রয়েছে ইতালিয়ান মার্বেলের সম্ভার। আমাদের কাছে রেক, জনসন এবং বিভিন্ন নামি দামি কোম্পানির টাইলসের বিপুল সম্ভারও রয়েছে। শুধু ভারতীয় ডিজাইন নয়, আমাদের এখানে রয়েছে ইতালিয়ান মার্বেলের সম্ভার। মার্বেলের ঘাঁটি রাজ্য, রাজস্থান থেকে আসা সমস্ত ধরনের মার্বেল ও গ্রানাইট পাওয়ার সেরা ঠিকানা মার্বেল হাব। শুধু মার্বেলই নয়, আমাদের এখানে রয়েছে টাইলসের নামি দামি কোম্পানির বিপুল সম্ভার। তাই আর দেরি নয়, আপনার স্বপ্নের বাড়িকে সাজাতে বিশ্বাসযোগ্য ও আপনার সাধ্যের মধ্যে মূল্য ও উন্নত মানের মার্বেল পাওয়ার একমাত্র ঠিকানা মার্বেল হাব। আজই আসুন আমাদের শোরুমে। আমাদের ঠিকানা চাটরা শহীদ মাতঙ্গিনী বিডিও অফিসের পাশে, বুড়ারিহাট, পূর্ব মেদিনীপুর। যোগাযোগ করুন এই ফোন নাম্বারে 9002804201 এবং 6295537518 এই নাম্বারে।